যে দেখেন 1 2 3 4টা ফ্যানের প্রয়োজন ছিল। আমরা 3টা ফ্যান আলহামদুলিল্লাহ ব্যবস্থা করেছি। অনলাইনে বারে পোস্ট করার পরও কেউ সাড়া দেয় নাই। তবে আমরা অফলাইনে ব্যবস্থা করেছি। এখন আমরা আছি লাকসাম রেল স্টেশন। একটু জুম করে দেখাও। লাকসাম রেল স্টেশনে আছি। মক্তবের জন্য 4টা ফ্যান প্রয়োজন। তার মধ্যে আমরা 3টা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করেছি এবং যাদের মাধ্যমে ব্যবস্থা করেছি তাদের নামটা অবশ্যই উল্লেখ করে দিব। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আচ্ছা, আপনি তো ফ্যানের জন্য মানে কি আমাকে বলছিলেন না? আপনার এই মক্তবে আর কি কি প্রয়োজন আছে? আমাদের মুক্তবে ওপরে সানসেন লাগবো, তারপরে আমাদের কিছু টিনে কাজ করা লাগবো, আর কিছু রঙের কাজ করা লাগবো। মানে এখানে আলহামদুলিল্লাহ 84 জন ফলো ফ্যান আছে, কিন্তু 2টা বছর ধরে আমি এখানে ফরাইতেছি। একটা ফ্যান বা কারণ কোনো ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা 3টে ফ্যান ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বাচ্চারা সুন্দরভাবে পড়তে পারবো, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় যে দেখেন কি পরিমাণ গরম, মানে কি আমি এখানে দাঁড়াইতে পারতেছি না। আমি আসছি চট্টগ্রাম থেকে। আচ্ছা, তোমাদের কি কষ্ট হয় না মানে এই গরমে? কষ্ট হয়? আচ্ছা, তোমাদের কি প্রয়োজন ছিল বলো তো দেখি? ফ্যান প্রয়োজন ছিল না? এখন কয়টা ফ্যান ব্যবস্থা হয়েছে? 3টা। আচ্ছা, ফ্যানগুলো আমি ওদের কাছে বুঝাই দিতেছি। হুজুর নেন, আপনি ওদেরকে বুঝাই দেন। আসলে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য এবং মানুষের সাথেই থাকার জন্য। হুজুর নেন। এই ফ্যানগুলো কে কে দিয়েছে আমি একটু নামগুলো উল্লেখ করে দিতেছি। আমরা কিন্তু অনলাইনে পোস্ট করার পরেও আমরা কাউকে সাড়া পাই নাই এবং কেউ আগ্রহ দেখায় নাই। আমরা অফলাইনে কালেকশন করছি। আচ্ছা হুজুর, একটা ফ্যান দিয়েছে আপনার সৈয়দ নূর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আই ব্লক বাজারের। ওনার জন্য অবশ্যই দোয়া করবেন। ইনশাল্লাহ অবশ্যই তার জন্য দোয়া হবে, তার ব্যবসা বাণিজ্যের জন্য বরকত বাড়া দেখ ইনশাল্লাহ তাদের জন্য। আচ্ছা, আরেকটা ফ্যান দিয়েছে আপনার শাকিল ভাই, SB এন্টারপ্রাইজ, মানে উনি একজন বড় ডিলার। তো ওনাকে বলা মাত্র উনি একটা ফ্যান দিতে আগ্রহ দেখাইছে। তো ওনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ তার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত বাড়া দেখ, খালি বরকত নসিব করুক ইনশাল্লাহ, দোয়া করি তার জন্য। আর একটা ফ্যান মুক্তবে আসছে আলহামদুলিল্লাহ, বাচ্চারা সুন্দর আর আরেকটা ফ্যান আমি অর্ধেক টাকা দিছি আর আমার সাথে আব্দুল্লাল মামুন সাহেব উনি দিছে অর্ধেক টাকা। তো আমরা দুইজনে মিলে একটা ফ্যান এখানে দিছি। আমাদের জন্য দোয়া জি করবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া হবে। ভাইরা সারা বাংলাদেশের জন্য কাজ করে, ইনশাল্লাহ আপনারা তাদের পাশে থাকবেন। আমরা আপনাদের কাছে আশা থাকি, আপনাদের তার পাশে দাঁড়ান, ইনশাল্লাহ তিনি ভালো কাজ করতে পারবে, বসেদের পাশে দাঁড়াতে পারবে। তো ইনশাল্লাহ আপনাদের আমি এটাই বলতেছি দর্শক ভাইদের জন্য, ইনশাল্লাহ তাদেরকে একটু সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সবসময় তাদেরকে একটু করবেন। ইনশাল্লাহ তারা তাহলে ভালো কাজ করতে পারবে, অসাধুদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারবে। আচ্ছা, এই যে দেখেন গরমের একটা সীমাবদ্ধতা থাকা লাগে। এই যে দেখেন আমার শরীরটা দেখেন, প্রচুর পরিমাণ গরম, একটা ফাঁকাও নাই এই মক্তবের ভিতরে। এখানে কিন্তু এই যে বোর্ড আছে দেখেন, লেখার বোর্ড আছে এবং কোরআন শরীফও আছে, রেলও আছে, সব কিছুই আছে। একটু দেখাও এদিকে কাছে আনো। এই যে দেখেন সব কিছু আছে। তো আজকে শুক্রবার, তার জন্য আমি নিজে থেকে বলছি ভাই ছাত্র প্রয়োজন নাই, যে কয়জন আছে কয়জনকে আপনি আশেপাশের গুলাকে বলিয়েন থাকার জন্য। আচ্ছা, তোমাদের আর কি কি প্রয়োজন বলো তো দেখি, আর কি প্রয়োজন? কল কল প্রয়োজন না? পানির কল। আচ্ছা, আর কি প্রয়োজন? রং প্রয়োজন। আচ্ছা, যদি কেউ আগ্রহ করে এই মক্তবের জন্য যদি একটি কল দিতে চান, অবশ্যই হুজুরের নাম্বার দেওয়া থাকবে, হুজুরের সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি আমার নাম্বারও থাকবে। আর এইখানে রঙেরও প্রয়োজন, আমি যতটুকু এসে দেখলাম। জি, সবগুলো নষ্ট হয়ে গেছে নিচে দেখেন, একটু ভিডিওর মাধ্যমে দেখেন, এগুলো আস্তারগুলো রঙগুলো অনেক নষ্ট হয়ে গেছে, মানে এগুলোর মধ্যে ময়লা পড়ে। আপনারা যদি একটু সহযোগিতা করে যদি একটু রং দান করতেন, ইনশাল্লাহ একটা পরিবেশ থাকতে আর কি, এটাতে একটা মুক্ত বোঝা যায় না আর কি। এখন রঙের মাধ্যমে বা সুন্দর পরিবেশের মাধ্যমে এটা বোঝা যাবে, হ্যাঁ এটা একটা মাদ্রাসা, এখানে আল্লাহ কোরআন পড়ানো হয় প্রতিদিন সকালে, সূর্য ওঠার আগেই কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়। ইনশাল্লাহ আপনারা এটা সব ভাগীদার হবেন, যে আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি এটা আশা করি। আচ্ছা, এই মক্তবের জন্য একটা কল প্রয়োজন। আর এখানে কিছু রঙের কাজ বাকি আছে। যদি কোনো ভাই যদি দায়িত্ব নিতে চান, আসলে টাকা পয়সা নিয়ে কিন্তু কেউ কবরে যেতে পারবে না। যদি বুকে হাত দিয়ে বলতে পারেন টাকা নিয়ে কবরে যেতে পারবে, আমি আমার জায়গা জমি বিক্রি করে আপনাকে দিয়ে দিন। কিন্তু টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, তাহলে এত ভাই দুনিয়াদারি নিয়ে তো মরার দরকার নাই। তো এখানে একটা কল দিয়ে দেন না। আপনারা চাইলে তো পারেন একটা কল দিতে। তোমাদের কলের প্রয়োজন? দেখেন সবারই বলতেছে একটা কলের প্রয়োজন। যদি একটা কল যদি দিতে আগ্রহ থাকেন, তাহলে নিজে এসে এখানে একটা কলের ব্যবস্থা করে দিতে পারেন।
এবং চাইলে উপরে সানসেটও একটু করে দিতে পারেন বা একটু রঙের কাজ করে দিতে পারেন। আমরা চাই এই মক্তবটা খুব সুন্দরভাবে যেহেতু বাচ্চারা পড়ালেখা করতে পারে সেই ব্যবস্থা হোক। বিকাশ এবং নগদ নাম্বার সেটা একটু মুখে বলে দেন। এখন যে নাম্বার যেটা মানে মুখস্থ আছে 017 36 33 16 46, এটা আগে আমার সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করার পরে ইনশাল্লাহ আমি বিকাশ নাম্বার বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আর আমার নাম্বারটাও দেওয়া থাকবে, চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আর যারা সহযোগিতা করতে চান অবশ্যই একটু সহযোগিতা করবেন, হয়তো 10টা টাকা দিবেন, নয়তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।